আবু সাইদ রাজাকার তার নেতা কর্মীরাই তাকে মেরে ফেলছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন। দেখেন, আবু সাইদ এখনো কিন্তু ঘুমিয়ে আছে। আবু সাইদ কিন্তু ঘুম থেকে উঠতে পারতেছে না, কারণ সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন সে 1 বছর আগে। কিন্তু আপনারা যারা আবু সাইদকে পুলিশের গুলিতে মারা গেছে, এই আবু সাইদ উঠিস না, তো তদন্ত হচ্ছে এখন, উঠিস না, হ্যাঁ ঘুমাই থাক। আবু সাইদ যে মারা গেছে পুলিশের গুলিতে, এই ধরনের ভুয়া নিউজ ছড়াইয়া সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা যারা 5 আগস্ট 5000 পুলিশকে আপনারা মারছিলেন, এখন আপনারা কি করবেন? আদালতে তো অলরেডি আপনারা শুনছেন আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায় নাই। নিয়ে যাওয়ার পথে হাসপাতালে নেওয়ার আগে যে 2-3 ঘন্টা তাদের নেতা কর্মীদের কাছে রাখছিল, তখন তাকে মেরে ফেলা হয়েছে। আর সেটাকে কাজে লাগাইছে জামাত শিবির রাজাকারপন্থী যারা ছিল, তারা বলছিল পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেছে। তখন ওই পুলিশের বউ কিন্তু তাকে তালাক দিয়ে চলে গেছে বারবার। তখন সরকার বলছিল আপনারা শোনেন নাই, আপনারা 5 আগস্ট ঘটাইছেন। আর যে সকল আমার শিক্ষার্থী ভাই বোনরা যে 5000 পুলিশকে মারলেন, এখন আপনারা কি করবেন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আমার 5000 পুলিশ মারছিলেন, প্লাস আমার পূর্ববর্তী সে নারী পুলিশ কনস্টেবলকে মারছিলেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, দয়া করে আপনাদেরকে যে মা জন্ম দিছিল ওই মাকে এখন আবু সাইদের কবরের ভিতরে পাঠিয়ে দেন। তাহলে আপনারা আবারও নতুন করে পাকিস্তান প্রেমিক হিসেবে বাংলার মাটিতে জন্মগ্রহণ করবেন। আর 5 আগস্টের পর থেকে অনবরত যে সকল মা বোনদের দর্শন করতেছেন, শুধুমাত্র আপনাদের অবদানের কারণে 5 আগস্ট ঘটে। আর আমার মা বোনের ইজ্জত এই বাংলার মাটিতে নষ্ট হচ্ছে। অপরদিকে বাংলাদেশের ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দিচ্ছেন। আবু সাইদ মুগ্ধ, এভাবে তদন্ত বেরিয়ে আসবে কোনো একদিন। আর সেই সকল রাজাকার বংশের সন্তানেরা এভাবে বাংলাদেশে আবু সাইদের মতো ঠিক এই বিলের মতো ঘুমিয়ে যাবে। আবু সাইদ এখনো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকবে এভাবে। বাংলার দেশের জনগণ এবার নিজেকে প্রশ্ন করেন, নিজের বুদ্ধিকে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আবু সাইদ ঘুমিয়ে আছে, আপনারা অলরেডি দেখতে আছেন রাজাকার আবু সাইদ, তাই না? যে সকল ভাইরা বোনেরা রাজপথে নেমে আসছিলেন, কাপড় খুলে মানুষদেরকে, ছাত্র সমাজদেরকে দেখাইছিলেন তোমরা আসো, রাজপথে নেমে আসো। আর এভাবে আবু সাইদের মতো ঘুমিয়ে যাও, বাংলাদেশকে বিভ্রান্ত করছিলেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দ্রুত আবু সাইদের কবরে চলে যান। আর দেখছেন না 5 আগস্টের পর থেকে আবু সাইদের কবরে গিয়ে উপদেষ্টা মন্ডলী, হাসনাত কালামাগুর থেকে শুরু করা যারা ওইখানে ছিল, তাদের চোখের পানি আসে না। ও অনেক কষ্ট করে চোখের পানি আনতে পারে নাই। জামাতের সেই আমির থেকে শুরু করা সবাই এইভাবে কান্না করতে চেষ্টা করছিল, কিন্তু চোখের পানি আসে নাই। কারণ তারা তো নিজেরাই জানে তাদের সহকর্মীকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তাকে মেরে ফেলা হয়েছিল। আর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আবু সাইদের ঘটনা এখন বেরিয়ে আসতেছে। শোনা যাচ্ছে নাকি এআই দিয়ে সেই ভিডিও বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সেটা পোস্ট করা হয়েছে। আর মুগ্ধের ব্যাপারটাও ঠিক একইভাবে বেরিয়ে আসবে। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা বেরিয়ে আসবে। আর রাজাকার বংশের সন্তানেরা তোমরা প্রস্তুতি নাও, তোমরা এই আবু সাইদের মতো ঘুমিয়ে যাবে বাংলা জনগণের হাতে মার খাওয়ার পরে। আবু সাইদ উঠিস না, কোন নামে তদন্ত হচ্ছে, তুই উঠিস না। যখন তদন্ত হবে বাংলার মানুষ তোকে জাগিয়ে তুলবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।